বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। ফাইজা রান্নাঘরে দেখেন, আমি এই যে বড় একটা চীনা হাঁস পাক করার রেসিপি নিয়ে আসছি। এই যে দেখেন, আমি মশলা নিছি, যে মশলাটা আমি চামচে দেখাইতেছি। এখানে কিছু গরম মশলা আর জিরা, আর এখানে 2 টেবিল চামচ করে ধইনা, জিরা আর মরিচ। এই যে আপনার ধইনা, এটা শুধু ধইনা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এই যে হলুদ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, পরে আবার দেওয়া যাইব। এই যে দেখেন, আপনার মরিচ দিয়ে দিছি, তারপর আপনার এই যে গরম মশলা এবং জিরা। এখানে আপনি গরম মশলা বলতে আপনি শুধু গোলমরিচ আর স্টার এলাচ অর্ধেকটা আর কি, আর জিরা। স্টার এলাচ অর্ধেকটা দিছি। এখানে আপনার 4.5 কেজি ওজনের একটা চীনা হাঁস। এই হাঁসটা আপনার কাইটা কুইটা হয়তো 3 কেজির একটু উপরে টিকছে। এই যে দেখেন, আমি মশলাগুলা মাইখে নিতেছি। এরপরে আবার আমি দারচিনি, এলাচ, লং এগুলা আলাদা মানে গোটা ব্যবহার করবো। আবার প্যাকেট মশলা ব্যবহার করব, গরম মশলা। এই যে দেখেন আপনারা, আমি এই যে মোটামুটি একটু হাতে মাইখা তারপরে মশলাটা মিলাই নিছি। পরে এখন একটু সয়া সস দিয়ে দিব। আমি সয়া সস দিয়ে দিলে আপনার এই যে লবণও কম দিছি, আর ওই সয়া সসের কারণে আপনার সয়া সসে যেহেতু ভিনেগার ব্যবহার করা হয়, আলাদা একটা যে স্মেল থাকে এটা থাকবো না। আর যেই পরিমাণ মশলা দেওয়া হয়েছে, আর চীনা হাঁস সাধারণত আপনারা তো জানেনই, এগুলোর মধ্যে আপনার মশলাপাতি একটু বেশি ব্যবহার করতে হয়। এমনি খাসি, গরু টরু হইলে অল্প মশলা দিলেও চলে। এই যে আমি সয়া সসটা দিয়ে দিছি। এখন আমার এদিকের কাজ প্রায় শেষ। আমি এই যে প্যানের মধ্যে চলে আসি, দেখেন প্যানের মধ্যে চলে আসছি। আপনারা যারা আমার চ্যানেলটা দেখেন, আপনারা একটু লাইক দিয়ে চ্যানেল পুরাটা মানে রেসিপি দেখেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনারা সাবস্ক্রাইব করে দিলে আমি মোটিভেট হই, পরবর্তী ভিডিও বানাইতে উৎসাহিত হই। আপনার একটা সাবস্ক্রাইব করলে তো অত কষ্ট হয় না। এই যে দেখেন, আমি 5-7টা তেজপাতা দিয়ে দিছি, দারচিনি দিয়ে দিছি, আর যে আপনার 2-3টা 1 ইঞ্চির মতো। এই যে আমি এলাচ দিয়ে দিতেছি, আমি এখানে 8-10টা এলাচ দিছি। আবার এখানে আপনার লং দিয়ে দিছি 10-15টা। যেহেতু গোস্তর পরিমাণ বেশি, এই জন্যে মশলা একটু বেশিই লাগে। তো এই জন্যে আমার ফেসবুক পেজ আছে ফাইজা রান্নাঘরে, যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আমি এখানে 3 টেবিল চামচ আদা রসুন দেব। এই দেখেন 3 টেবিল চামচ একদম বইরা বইরা দিছি। এখন একটু মশলা আপনার আদা রসুনের ফ্লেভার কাঁচা গন্ধটা গেলে আমি আবার গরম মশলার প্যাকেট ডাইলা দেব। ওটা রেডিমিক্স প্যাকেট পাওয়াই যায় কিনতে। ওই যে আমি ডাইলা দিলাম, দেখেন এই যে দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা গরম মশলা ডাইলা দিছি। এটার মধ্যে আপনার প্যাকেটে লেখা আছে আপনার জয়ফল, জয়ত্রী, মৈত্রী সবই দেওয়া। এখন আল্লাহই জানে কতটুক দিছে না দিছে। আমি সাধারণত এই গরম মশলা নিজে বানায় ব্যবহার করি, আমার রেসিপি দেওয়া আছে, আপনারা দেখে নিয়েন।
গরম মশলার। আমার ঘরে বানানো শেষ হয়ে গেছে, যার কারণে আমি এই পদ্ধতিতে পাকাইতেছি। তবে সামনে আবার মশলা বানামু, কারণ অনেকে বলছে বারবিকিউ মশলা দিতে, কাবাবের মশলা দিতে। আমি চেষ্টা করবো আর কি এগুলা আলাদা আলাদা দেওয়ার জন্যে। মাছের রেসিপি আর আপনার মাছের মশলা আর গোছের মশলা, এই দুইটার রেসিপি আমার দেওয়া আছে। এই যে দেখেন আমি ডাইকা মশলাটা কষায় নিতেছি। হ্যাঁ, এই যে দেখেন তেল ছাইড়া দিচ্ছে, আমি আর একটু পানি দিয়ে আরও কষায় নিব। হ্যাঁ, যত কষাইবেন মশলাটা ততই এই তরকারিটা টেস্ট হয় বেশি। লাস্ট ফিনিশিংয়ে আমি কাঁচামরিচ দিব একদম শেষে। এই যে দেখেন আমি গোছগুলো এখন ডাইলা দিলাম। হ্যাঁ, এই জন্যে আমাদের ভাই, আমাদের অন্তর আল্লাহ পাক জানে, আমাদের অন্তর দেখে আল্লাহ। হ্যাঁ, এই জন্যে তৌহিদ, আখেরাত, রেসালাত। তৌহিদ মানে এক আল্লাহর উপরে ঈমান রাখা। সব কিছু যা হয় আল্লাহর থেকেই হয়। সুস্থতাও আল্লাহ দেয়, অসুস্থ আল্লাহ দেয়। হ্যাঁ, খাবারে আল্লাহ ইচ্ছা করলে মজা বাড়ায় দেয়, টেস্ট বাড়ায় দেয়। ইচ্ছা করলে যত মশলাই আমরা ব্যবহার করি, আল্লাহ পাক চাইলে মজা বাইরে যাইব, আল্লাহ পাক যদি না চায় মজা হইব না। হ্যাঁ, কোনোভাবেই এটা মজা করা যাইব না, টেস্টি করা যাইব না। এই জন্যে ভাই আল্লাহ পাকের হুকুম মানা। হ্যাঁ, একমাত্র তৌহিদের উপরে একিন রাখা, তৌহিদের উপরে ইমান রাখা। আর আখেরাত একমাত্র পরকালে আমাদের ঠিকানা। আমরা যদি আল্লাহ পাকের হুকুম মানি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলি, তাহলে আমরা জান্নাত, আর নাই তো আমরা জাহান্নাম। এই জন্যে ভাই আল্লাহ পাকের হুকুম মানি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলি। সুখ, শান্তি, ইজ্জত, সম্মান, সফলতা, কামিয়াবি দুনিয়া আখেরাত। প্লিজ ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এই যে আমি একটু খাইতেছি নান রুটি দিয়া। আপনারা এই শীতের মৌসুমে বেশি বেশি হাঁস খাইবেন। আর এরম হ্যাঁ, নান রুটির রেসিপি যদি চান, আমি নান রুটির রেসিপিটা বানাই ইনশাল্লাহ আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।